বগুড়া ৬ ও ঢাকা ১৭ সংসদীয় আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ৭৭টি মামলা ছিল, সবগুলো থেকে অব্যাহতি পেয়েছেন। পেশায় রাজনীতিবিদ তারেক রহমানের বার্ষিক আয় ৬,৭৬,০০০ টাকা। তার অস্থাবর সম্পদ আছে ১,৯৩,৩৫,০০০ টাকার, আর স্ত্রীর অস্থাবর সম্পদ আছে ১,১,৭০,০০০ টাকার। দুজনেরই অকৃষি জমি আছে। নির্বাচনী হলফনামায় এসব তথ্য দিয়েছেন তিনি। ঢাকা ১৫ আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের হলফনামায় ৩৪টি মামলার তথ্য দিয়েছেন। ২টি মামলা স্থগিত, বাকিগুলো থেকে অব্যাহতি পেয়েছেন। পেশায় চিকিৎসক শফিকুর রহমানের বার্ষিক আয় ৩,৬০,০০০ টাকা। অস্থাবর সম্পদ আছে ১,২,৭৩,০০০ টাকার। একটি ডুপ্লেক্স বাড়িসহ কৃষি ও অকৃষি জমি আছে ২৩০ শতক। ঢাকা ১১ আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম পরামর্শক হিসেবে বার্ষিক আয় করেন ১৬ লাখ টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক। হলফনামায় নিজের অস্থাবর সম্পদের বর্তমান মূল্য উল্লেখ করেছেন ৩০ লাখ টাকা, আর স্ত্রীর ১৫ লাখ টাকা। রংপুর ৩ সংসদীয় আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের বিরুদ্ধে ১২টি মামলা চলমান। শিক্ষাগত যোগ্যতা স্নাতক। পেশায় রাজনীতিবিদ জি.এম. কাদেরের বার্ষিক আয় তার স্ত্রীর আয়ের চেয়ে কম, ৪ লাখ টাকা। তার স্ত্রীর বার্ষিক আয় প্রায় ৬,৮০,০০০ টাকা। নিজের সম্পদের মোট বর্তমান মূল্য দেখিয়েছেন ৩,৫৪,৫০,০০০ টাকা, আর স্ত্রীর ২,৪২ লাখ টাকা। ঢাকা ১৮ সংসদীয় আসনের প্রার্থী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার পেশা ব্যবসা হলেও তার কোনো উপার্জন নেই। স্ত্রীর বার্ষিক আয় ১০,৫৩,০০০ টাকা। তবে মান্নার আয় না থাকলেও অস্থাবর সম্পদ আছে ১০,২৭,০০০ টাকার। অন্যদিকে স্ত্রীর মোট সম্পদের বর্তমান মূল্য হলফনামায় উল্লেখ করেছেন ৩,১২,০০,০০০ টাকা। প্রতিষ্ঠানের মালিক হিসেবে মান্নার ঋণ আছে ২২ কোটি টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক। পটুয়াখালী ৩ আসনের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ১৪টি মামলার মধ্যে ৬টি চলমান। শিক্ষাগত যোগ্যতা স্নাতক। ব্যবসায়ী নূরের বার্ষিক আয় ২০,৪০,০০০ টাকা। অস্থাবর সম্পদ আছে ৯০ লাখ টাকার। কৃষিজমি নিজ নামে ৮২ ডেসিমেল এবং স্ত্রীর ৩ একর। ভোলা ১ আসনের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর বিরুদ্ধে মোট মামলা ১০টি। এর মধ্যে ২টি স্থগিত, বাকিগুলো থেকে অব্যাহতিপ্রাপ্ত। তার বার্ষিক আয় ৪১ লাখ টাকার বেশি। অস্থাবর সম্পদ আছে ২,২২,০০,০০০ টাকার। নির্ভরশীলদের নামে ১০,৭৫,০০০ টাকা। এর মধ্যে নিজের ১০০ তোলা ও স্ত্রীর ৬০ ভরি স্বর্ণ আছে। এছাড়া অকৃষি জমি, যৌথ মালিকানায় বাড়ি ও আবাসিক ভবন আছে। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহিম সাকির বার্ষিক আয় ৭,৭৩,০০০ টাকা। তার স্ত্রীর বার্ষিক আয় ২৩,০৯,০০০ টাকা। সাকির ১১ একর অকৃষি জমি আছে, তবে মূল্য অজানা বলে হলফনামায় উল্লেখ করেছেন। তার স্ত্রীর একটি ফ্ল্যাট, একটি দোকান ও ১৮ শতক কৃষি জমি আছে। সাকির শিক্ষাগত যোগ্যতা বিএ। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।